পটুয়াখালীর এক প্রত্যন্ত গ্রাম মুয়াজ্জেমপুর। এখানে জন্ম এক বিস্ময় তরুণের, মোহাম্মদ মাহবুবুর রহমান শাওন। স্থানীয়দের কাছে যিনি পরিচিত ক্ষুদে বিজ্ঞানী নামে। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি ছিল তার অপার ভালোবাসা। খেলাধুলার ফাঁকে ফাঁকেই কাটিয়েছেন ইলেকট্রনিক যন্ত্রপাতির ভেতর বাহির জানার সময়। কিন্তু শুধু জানলেই তো হয় না, শাওনের ভেতর ছিল উদ্ভাবনের আগুন। আর সেই আগুন থেকেই শুরু হয় একের পর এক প্রযুক্তি বিষয়ের জন্ম। 2015 সালে মাত্র স্কুল পড়ুয়া বয়সে তিনি তৈরি করেন একটি সি প্লেন, যা আকাশে ও জলে চলতে সক্ষম ছিল। যদিও প্রশাসনিক অনুমতির অভাবে সেটি চালু রাখা সম্ভব হয়নি, কিন্তু সেখানেই থেমে থাকেননি শাওন। এরপর উদ্ভাবন করেন স্মার্ট গ্রিন কার। সম্পূর্ণ সৌরচালিত সেই গাড়ির ফিচার শুনলে চমকে যাবেন। কেউ সামনে এলে গাড়ি নিজেই থেমে যেত, কেউ চুরি করতে এলে গাড়ি কল করতো মালিককে আর নিজেকে লক করে ফেলতো। কি চমৎকার প্রযুক্তি, তাই না? এবার শাওনের নতুন মিশন, ভয়েস কমান্ডে নিয়ন্ত্রিত ব্যক্তিগত গাড়ি। শুধু ভয়েস কমান্ড বললেই গাড়ি চালু হয়ে যাবে, চলবে, থামবে, এমনকি কেউ ভুল করে সামনে চলে এলে গাড়ি নিজে থেকেই থেমে যাবে দুর্ঘটনা এড়াতে। এই গাড়িতে থাকবে ভয়েস রেসপন্স সিস্টেম, স্মার্ট হেডলাইট ও হর্ন কন্ট্রোল, সিকিউরিটি অ্যালার্ম, নির্দিষ্ট এলাকার বাইরে গেলে স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা। মালিক ছাড়া কেউ গাড়ি চালু করতে পারবে না, দরজা খুলবে মালিক এলেই স্বয়ংক্রিয়ভাবে। আরও আছে রিমোট কন্ট্রোল, স্মার্ট ডিসপ্লে, রেয়ার ক্যামেরা, নিরাপত্তা রেকর্ডিং, এমনকি ফেস লক ও ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমও। এই তরুণ উদ্ভাবকের লক্ষ্য একটাই, এই প্রযুক্তি যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। নিজের উদ্যোগে ধীরে ধীরে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে চান তিনি। তবে সমস্যা একটাই, আর্থিক সংকট তাকে কিছুটা পিছিয়ে দিচ্ছে। তবে হার মানতে শেখেননি শাওন। একাগ্রতায় তৈরি করে চলেছেন আধুনিক ডিজাইন, সফটওয়্যার আর প্রযুক্তি। তিনি বিশ্বাস করেন তার এই গাড়ি একদিন সাধারণ মানুষের জীবন বদলে দেবে। শাওনের এই উদ্ভাবনের প্রশংসা করেছেন তার শিক্ষক, স্থানীয় প্রশাসন ও প্রযুক্তিপ্রেমী সাধারণ মানুষ। সরকারি মুজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, এই ছেলেটা আমাদের এলাকার গর্ব। তার চিন্তাভাবনা একেবারে ভিন্নধর্মী। যদি সফল হয় তাহলে বড় কিছু হবে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম জানান, আমি তার বীজ প্লেন দেখেছি। তার নতুন উদ্ভাবন সফল হলে সরকারিভাবেই সহায়তার চেষ্টা করব। শাওনের স্বপ্ন এখন বাস্তবতার খুব কাছাকাছি। একটু সহযোগিতা, একটু সমর্থন, এই বিষয় তরুণের হাত ধরেই বদলে যেতে পারে দেশের প্রযুক্তি খাতের চেহারা। একটা ভয়েসেই যদি গাড়ি চলে, নিরাপদ হয়, জ্বালানি মুক্ত হয়, তাহলে কেমন হয়? শাওন সেই প্রশ্নের উত্তর দিতে চাইছেন তার কাজ দিয়ে। আজকের মতো এই পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।